গুড মর্নিং। এখন একটা এমন অভ্যাস হয়ে গেছে, সকালবেলা গাছে জল দিতে না এলেই মনটা কেমন খারাপ হয়ে যায়। আমার জবা গাছে যে 3টে জবা ফুল ফুটেছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার, শ্রাবন্তী ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলা ছাদে চলে এসেছি, কারণ আজকে ছেলের স্কুল নেই, আজকে শিবরাত্রির জন্য ছেলের স্কুল ছুটি। তো গাছে আগে জল দিয়ে নেব, তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করব, তারপর বাকি কাজগুলো করব। আজকে গাছে একটু ওষুধ দেবো, কারণ গাছগুলোতে একটু দেখছি পোকা ধরেছে। এখন না দিলে না গাছের পাতাগুলো একদম নষ্ট করে দেবে। সবে গাছে কুড়ি আসা ধরেছে, এখনই না দিলে গাছ পাতাগুলো একদম নষ্ট করে দেবে। হাজব্যান্ড বেরোবে অফিসে। এই সকালে রান্না হচ্ছে, আজ রান্না হচ্ছে সয়াবিনের তরকারি আর শিম ভাজা। আজকে একদমই সিম্পল রান্না, কারণ আজকে সকাল সকাল আমাকে স্নান করে পুজো দিতে হবে। তো তার জন্যই দুধ কিনতে যাচ্ছি। বেলায় করে শাশুড়ি যদি যায় দুধ আনতে, তো পাবে না, কারণ শিবরাত্রি দুধ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দুধ কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার নিজের যা কাজ আছে সেগুলোকে সারবো। হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, এখন আমি আমার কাজগুলোকে সেরে নেব। ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি কাজ করছি, কারণ তাড়াতাড়ি কাজ না করলে ছেলেকে আবার পড়তে দিতে যেতে হবে। স্নান পুজো, আজকে অনেকগুলো ঝামেলা আছে। তো ঘরটা মুছে নিচ্ছি। আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, এবার ঘরটা মুছে নেব। ঘরটা মোছা হয়ে গেলে তারপরে কিছু কাঁচা আছে আজকে, সেগুলো করব। সকালবেলা যতক্ষণ না হাজব্যান্ড অফিসে বেরোয়, ততক্ষণ কোনো কাজই যেন হয়ে ওঠে না। ওকে রেডি করে ও বেরোলে তারপরে আমরা আমাদের কাজে হাত দিই। ছেলে সকালে উঠে গেছে, ছেলেকে উঠে খাইয়ে দিয়েছি। ও সাইকেল চালাচ্ছে, সবে সাইকেল চালানো শিখেছে। তো ঘরে একদম এক পাও দাঁড়ায় না, সবসময় সাইকেল নিয়েই ঘুরে বেড়াচ্ছে। আগে বলেছিলাম আগের একটা ভিডিওতে যে ওকে আগে আমি ছাড়তাম না একা একা সাইকেল নিয়ে। তো এখন যখন নিজে থেকে সাহস করে যেতে চাইছে, ওর জন্য আর বারণ করছে না, যে যেতে যখন চাইছে তাহলে শিখে নিক সাইকেলটা। তো কথা বলতে বলতে ঘরটাও মোছা হয়ে গেল। এই যে জামা কাপড় কেচে ছাদে মেলতে এসেছি। ভেবেছিলাম একবারে স্নান করে মেলবো, কিন্তু দেখলাম না, আগে মেলে দিই, কারণ রোদের জোর খুব একটা বেশি নেই, জামা কাপড়গুলো না হলে শুকোবে না। তো জামা কাপড় মেলা হয়ে গেলে তারপর ছেলেকে স্নান করাবো, খাইয়ে ওকে রেডি করে পড়তে পাঠাবো। আমি তারপরে স্নান করে পুজো দেবো। আজকে আর আমি ছেলেকে দিতে যাব না, আজকে ছেলেকে শাশুড়ি দিয়ে আসবে। ওকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে তারপরে বাকি কাজ আমার। ডাকতে গেছি, দেখি এই যে সাইকেল চালাচ্ছে, দেখুন বেশ শিখে গেছে সাইকেল চালানো। আগে এত ভয় পেতো চালাতে, তো আজকে দেখছি ভালোই চালাচ্ছে। ছেলেকে স্নান করে রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি। এখন আমি স্নান করে এই যে পুজো দিচ্ছি। আপনারাও কারা কারা শিবরাত্রি করলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে আমার নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না।